হিন্দুরা দেবদেবী পায়া মালিকরে ভুলে গেছে, কোন মালিকে বানাইছে এটাও তারা বলতে পারে না। এখন একজন মুসলমান রাত্রের বেলায় হাঁটতেছে, কোন সময়? রাত্রের বেলায় হাঁটতেছে। তো হাইটা 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 অনেক রাত হয়ে গেছে, কোথায় থাকবে? মানুষের দরজার কাছে যা নক করে, ভাই ঘরে কি একটু থাকা যাবে? বলে না, অপরিচিত কোন লোক আমাদের ঘরে থাকতে দিব না। অনেক ঘুরতেছে, আরেক দরজায় বলছে না, আমরা কোনো অপরিচিত লোককে থাকতে দিব না। আরেক দরজায় গেছে, ওটা হিন্দুর বাসা। তো হিন্দু মায়া লাগছে, একজন মুসলমান হলেও তো একজন মানুষ, মায়া লাগছে, বলছে ঠিক আছে তোমাকে থাকতে দিব, তবে আমাদের ঘরে না, যেখানে আমরা মূর্তি রাখি, আমাদের ক্ষুধা থাকে, মণ্ডপ ঘরে তোমাকে থাকতে দিব, যাও। মণ্ডপ ঘরে থাকতে দিছে। মূর্তি রাখছে, মূর্তি খাড়া একটা মূর্তি রাখছে, ওটা হলো খোদা। তে শুইতে দিয়া উনি চিন্তা করতেছে, হাই হাই মুসলমান না জানিয়া আমার খোদার সাথে কোনো খারাপ আচরণ করে নাকি, চিন্তা করতেছে। মানুষ যেটা চিন্তা করে স্বপ্নের মধ্যে সেটাই দেখে, কি কন? মানুষ যেটা চিন্তা করে স্বপ্নের মধ্যে সেটাই দেখে। তো মুসলমানটাও যদিও মুসলমান, কিন্তু একটু বাটপার, চালাক। তো শুয়ে সাইরা ওদের ক্ষুধার গাড়ের উপরে দুই ঠ্যাং তুলে দিছে। কি করছে? ওরে থাকতে দিছে, আর ও যায় ওদের ক্ষুধার গাড়ের উপরে দুই ঠ্যাং তুলে দিয়ে ঘুমাইছে। তো স্বপ্নের মধ্যে ওই ক্ষুধায় স্বপ্নে দেখাইতেছে, তুই কাকে থাকতে দিয়েছিস আমার ঘরের মধ্যে? হ্যাঁ বিয়াদব, আমার গাড়ের উপর ঠ্যাং তুলে দিছে, আমি তোরে ধ্বংস করে ফেলবো, সরা একে। তো ঘুম থেকে উঠা দৌড়ায় গেছে, যায় দেখে আসলেই মূর্তির গাড়ের উপরে দুই ঠ্যাং দিয়ে ঘুমাইছে। পরে কয়, কি কাম করছ? মুসলমান তো চালাক, কই যে শোনেন, ঘুমের মধ্যে ঠ্যাং কুড়াই গেল, এটা কি আমি দেখছি? ঘুমের মধ্যে ঠ্যাং কই যায় এটা আমি দেখি নাকি? ঘুমাইছি, ঠ্যাং গেছে গা, আর যাবো না। আপনি দয়া করে থাকতে দিছেন, আপনার মূর্তির সাথে আমি খারাপ ব্যবহার করবো না, না না, আর হবে না, আমাকে ছেড়ে দেন। ঠিক আছে থাকেন। দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখাইছে, কিরে সরাইলি না বেয়াদবটারে, আমার ঘাড়ের উপর ঠ্যাং তুলে দিয়ে এখনো ঘুমায়, আমি তোর বংশকে নির্বংশ করে দিব। পরে আবার ঘুম থেকে উঠছে, উঠার পরে যায় দেখে আবার ঠ্যাং তুলে ঘুমাইতেছে। করে তোরে আমি দয়া করে থাকতে দিলাম, আর তুই আমার ক্ষুধার সাথে বেয়াদবি করস। বলে দেখেন ঘুমের মধ্যে আসলে ঠ্যাং কোন যা আমি তো দেখি না, তো এইবার আর ভুলইব না। এখন তৃতীয়বার আবার যায় শুইছে, আবার স্বপ্নে দেখায়, খোদাই বলতেছে, হেই তোর ক্ষুধার গাড়ের উপরে মুসলমান ঠ্যাং তুলে দিয়ে ঘুমাইতেছে, বারবার বলতেছি এবার তোর বংশরে নির্বংশ করে দিব। পরে হিন্দু জমিদার বলতেছে, খোদারে তুমি আমার বংশ নির্বংশ করে দিবা, স্বপ্নের মধ্যেই জবাব দিতেছে, তুমি আমার বংশকে নির্বংশ করে দিবা। একজন মানুষ তোমার গাড়ের উপরে ঠ্যাং তুলে দিছে, এই ঠ্যাং কি নামাইতে পারো না, তুমি আমার বংশরে নির্বংশ করবো না? কি খোদা, গাড় থেকে ঠ্যাং নামাইতে পারো না, আর আমার বংশ নির্বংশ করবা? তোমার মতো খোদার আমার দরকার নেই। কি বলেন? সামনে রাখে, ভোগ রাখে, মিষ্টি রাখে, কলা রাখে, ফল রাখে, জিলাপি রাখে, খাইতে পারে। মশা মাসে বসলেও ফিরাইতে পারে না। ওরা বুঝে, বুঝার পরেও কিন্তু ওরা আল্লাহকে মানে না, কথা ঠিক কিনা? ওরা বুঝে যে আল্লাহ এক, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। বুঝার পরেও ওর বাপ দাদার ধর্মকে ছাড়তে পারে না, কথা ঠিক কিনা? বোঝার পরেও বাপ দাদার ধর্মকে কি করতে পারে না, ছাড়তে পারে না। আমাদের দেশের কিছু মানুষ আছে, একদল দেখবেন বন্ড আছে, গান গয়ে বেড়ায়, হুজুর রে কয় হুজুর,
আপনারা ওয়াজ নসিহত কইরা কোরআন হাদিসের কথা বইলে মানুষের দিলটারে ভিজায় দেন, আর আমরাও গান গায়া অনেক মানুষের দিলরে ভিজায় দেই। হুজুর কইছে হ্যাঁ ঠিক, ঠিক বলছেন। ওই হুজুর আপনি খালি বুঝলেন, আমগরে এই কথাটা অন্য কোন হুজুরে বুঝবার চাই না, সব খালি কই যে হারাম হারাম, আপনি একমাত্র বুঝছেন। কই যে আমি ঠিক বলছি, এরপরে কি বলবো এটা শুনবা না? হয় শুনবো, বলেন। বলে শোনো, চিরা আছে না চিরা? চিরা তো আছেই। চিরা কি দিয়ে ভিজাইলে ফুলে? পানি দিয়ে ভিজাইলে ফুলে। পানি আছে, ঠিক আছে, পানি দিয়ে ভিজাইলে ফুললো। এবার এই চিরারে যদি মুদ দিয়ে ভিজাই, কি কন? এই চিরারে যদি কি দিয়ে ভিজাই? মুদ দিয়ে ভিজাই, প্রস্রাব দিয়ে ভিজাই, তাহলে কি ভিজবো না? কহ ভিজবো। তাহলে মুদ দিয়ে ভিজাই খাও না কে? প্রস্রাব দিয়ে ভিজাই খাও না কে? কারণ গান গাইলে দিল নরম হয়, ওই নরম দিলগুলো জাহান্নামে যাবে। কোরআন হাদিসের কথা শুইনা দিল যদি নরম হয়, ওই দিলওয়ালারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হাদিস যেটা শোনা হয়, ওইটা শুনলে মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি গান বাজনা শুনলে দিল নরম হয়, তাহলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যাইতে চাই। এজন্য রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষরা, ঈমানদারেরা শোনো, তোমরা তোমাদের ধন দৌলত পাইয়া, সন্তান সন্ততি পাইয়া আমি মালিকের জিকির, আলোচনা, স্মরণ থেকে তোমরা গাফেল হয়ে যাও না। যদি গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবা। আহারে, দুনিয়াতে যদি ব্যবসায় ক্ষতি হয়, লস হয়, আরেকবার ব্যবসা করে জিতা যায়, লাভ করা যায়। আখিরাতের ব্যবসায় যদি তুমি ক্ষতির মধ্যে পড়ে যাও, আখিরাতের ব্যবসায় তুমি যদি ধরা খায়া যাও, তাহলে কিন্তু আর সারা পাইবা না। কারণ কিয়ামতের ময়দানে মানুষ যেটার শাস্তি হবে, সে উঠবে, সে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই আমার যদি মরণই না হইতো। কি কয়? আমার যদি মরণই না হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। বলে আমার ধন সম্পদ তো আখিরাতের ময়দানে কোনো কাজে আসলো না। এত ধন সম্পদ বানাইলাম, এত চাকর নকর ছিল, এত বড় বিল্ডিং ছিল, কই আজ তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি দেশের বাদশা ছিলাম, আমার বাদশাহীও তো ধ্বংস হয়ে গেল। কি কোন? দুনিয়াতেও বাদশাহী ধ্বংস হয় কিনা? আমি তো কথা বলতে পারতেছি না, আপনারা একটু হ্যাঁ কইরেন। আজকে ওয়াজ করবেন আপনারা, আমি খালি একটু গলা বাইরেমু, আপনারা ওয়াজ করবেন। বলেন তো দেখি, দুনিয়াতেও রাজত্ব ধ্বংস হয় কি হয় না? আপনারা বাংলাদেশের মানুষ কি চোখে দেখেন নাই? আমাদের দেশ থেকে আমাদের হাসিনা আফা, হাসু আফা কেমনে পালায় গেল দেখেন নাই কেউ? সবাই খুশি হয়েছে, অনেকেই মসজিদে মিষ্টিও দিছে। কথা কেন? 16 বছরের জেল থেকে সবাই রক্ষা পাইছে, খুশি হয়ে গেছে। এখন আপা বলে আবার বীরের বেশে এই দেশে ফিরে আইব। আপনারা সাদরে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন কিনা? কি কন? এই চাচা কি কয়? ফুলের মালা বানায় রাখছে না? ও চাচা, আমার দেশে যে এক আফা ছিল, আফা যে গেছে গা, আবার যে আইবার চাইতেছে, আপনি ফুলের মালা দিবেন না? দিবেন? তাহলে দুনিয়াতেই রাজত্ব ধ্বংস হয়ে যায়। এমন রাজত্ব সাজাইছিল যে এই রাজত্ব কোনোদিন আর শেষ হবে না। দুনিয়াতেই রাজত্ব শেষ হয়ে যায়। একজন বাদশা, অনেক বড় রাজত্ব ছিল। ওনার নিশা ছিল বাজে নিশা। সুন্দরী মেয়েদেরকে দিয়া রাজমহলের ভিতরে নৃত্য করাইতো, গান বাজনা শুনতো।
মনোরঞ্জন করত। তো একদিন মালাকুল মউত আসলেন, এসে দরজায় গেটের মধ্যে নক করলেন, বলল আমাকে একটু ভিতরে ঢুকতে দাও। তখন বাদশাহের অর্ডার ছিল যে আমার রাজমহলে আমার অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না। ফকির সিরা কাপড় নিয়ে আসছে, বাদশার কাছে দৌড়ে গেছে, বাদশা নামদার একজন ফকির আপনার সাথে দেখা করতে চাই। বলে এই সময়ে আমার সাথে ফকিরে দেখা করবে, বের করে দাও। গেছে ৮-১০ জনে দৌড়ে বের করে দিবে। বলে আমি তো বের হওয়ার জন্য আসি নাই, আমার পোশাক খারাপ থাকতে পারে, আমি ফকির থাকতে পারি, কিন্তু আমাকে তো বের করতে পারবে না, আমি তার কাছে চলেই যাব। হুঙ্কার দিছে, সব পড়ে গেছে, ভিতরে চলে গেছে। যাওয়ার পরে বলছে বাদশা নামদার আমি তো ফকির না, আমি মালাকুল মউত। বাদশা তো লাভ দিয়ে উঠছে, কি কয় এতগুলো লস্কর, এতগুলো বাহিনী থাকার পরেও এই ফকির আমার কাছে কেমনে আসলো? বলে আমি তো আসবই, কোন রাজা, কোন বাদশা, কোন ফকির, কোন মিসকিন, কোন নেতা, কোন খেতা, কোনো কিছুই আমি গুনি না, আমি সবার কাছে আসি। বাদশা বলে ভাই আমি তো জীবনে কোনো নেক আমল করতে পারি নাই, আমারে একটু সুযোগ দেন। বলে দেখি মালিকের কাছে যাই। গেছে, আল্লাহ বলছেন 40 বছরের হায়াত বাড়াইয়া দিলাম। কত বছর? 40 বছরের হায়াত বাড়াইয়া দিলাম। তো 40 বছরের হায়াত নিয়া এবার বলে এমন মহল তৈরি করব, কোনো ফাঁকফোকর থাকবে না, কোনো ফাঁকফোকর থাকবে না। 40 বছর, এই 10 বছর শুধু দেশের যত রাজমিস্ত্রি ছিল সব ডাকছে, যত বড় বড় ইঞ্জিনিয়ার ছিল সবাইরে ডাকছে। ঢাকার পরে কয় এমন একটা মহল তৈরি করে দিবি যেই মহলের ভিতরে একটা পিঁপড়াও যেন না ঢুকতে পারে। 40টা গেট বিশিষ্ট একটা মহল বানাইছে। 40 গেটের পরে বাদশার একটা তাজমহল বানাইছে। দরজা হলো 40টা, গেট হলো 40টা। কই এবার দেখি ফকির কেমনে আসে। বানাইছে এমনি করতে 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 40 বছর শেষ। আবার গেটের সামনে হাজির, বলছে আমাকে একটু ভিতরে যেতে দাও। বলে না, বাদশার হুকুম হলো কোন ফকিরকে আর ভিতরে যেতে দেওয়া হবে না। ডাক দিয়ে বলে আমি এমন একজন ফকির, আমি কোন নেতা খেতা মানি না, আমি কোন বাদশাকে ভয় করি না, আমি গেট মানি না, দরজা মানি না, আমি তাজমহল মানি না। আমার যখন আল্লাহ হুকুম করে তখন আমি আসি। বাদশাকে তাড়াতাড়ি যায় বলো। বাদশার কাছে যখন চলে গেছে, যাওয়ার পরে ডাক দিয়ে বলছে বাদশা নামদার ওই যে ফকির আসছিল, ওই ফকির তো আবার এসে গেছে। বাদশা ডাক দিয়ে বলে ফকির যেন কোন ক্রমেই দরজা দিয়ে ঢুকতে না পারে, সব দরজাগুলো বন্ধ করে দেয়। 40টা গেট ছিল, বন্ধ করে দিয়েছে। 40টা দরজা ছিল, লক করে দিয়েছে। এবার আপনারা বলেন তো দেখি, এতগুলো দরজা বন্ধ করার পরেও ফকির যাইতে পারবে কিনা? যাইতে পারবে? আপনাদের কি মনে হয় যাইতে পারবে? এখন দরজা গেট ফকির 2 হাত দিয়ে এমন করছে, সব গেট টাস টাস করে খুলে গেছে। ওরা 40 জন এসে ফকিরের হাত ধরছে, ফকির শুধু লড়াইছে, পড়ে গেছে। বাম হাত ধরছে, লড়াইছে, পড়ে গেছে। এখন ফকির বেচারা যায় হাজির হয়েছে।
এবার বাদশা নামদার ফকিরের পায়ে ধরছে, ভাই আসলে আমি হায়াত পায়ে আরো অপকর্ম করছি, আর একটু আমাকে দয়া করো, আর একটু, আর একটা দিনের জন্য আমার হায়াত দে। আমার রাজত্বের ভিতরে যা আছে আমি সব ফকির মিসকিনরে দিয়ে দিব। আমার তাজমহল সব ফকির মিসকিনরে দান করে দিব। আমারে একটু হায়াত দে। বলছে মালিক তোরে 40 বছর হায়াত দিছে। 40 বছর পাওয়ার পরেও যে ব্যক্তি ঠিক হয় না, আমার মালিক বলেছে 80 বছর পাইলেও ঠিক হবে না। আমার মালিক তোরে ভালোবেসে মোহাব্বত করে তোকে আরো 40 বছরের হায়াত দেওয়ার পরেও তুই মালিকের অবাধ্য হয়েছিস, মালিকের নাফরমানি করেছিস, মালিক আর হায়াত দিবে না, শেষ হয়ে গেল। মালিক সেদিন বলবে, সে বলবে হালাকান্নি সুলতানিয়া, আমার বাদশাহী ধ্বংস হয়ে গেল, আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ধর তাকে, বেড়ি পরায়ে দে, গলার মধ্যে বেড়ি পরায়ে দিবে, হাত পায়ে বেড়ি পরায়ে দিবে। সুম্মাল জাহিমা সাল্লু, রব্বুল আলামিন বলবেন এবার জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। তখন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ভাই কিসের জন্য চলতেছি, কি নিয়ে চলতেছি, কি নিয়ে রওনা হব, কি আছে আমাদের, কোন পথে আছে আমাদের? যুবকদের অবস্থা তো আরো